একবেলায় ঘর উড়াইব, ঘর বাড়িতে মিস্ত্রি আইছে। মিস্ত্রি আইয়া কয়, ভাই আপনি যে ঘর উড়াইতে আছেন দক্ষিণ দিক দিয়ে জানালা রাখামনি। তো গৃহস্থে ডাক দেবে, দত্তরা দক্ষিণ দিক দিয়ে জানালা না রাখলে এই মানুষ ঘুমাইতে পারবো? দক্ষিণের বাতাস আইতে হইব না, জানালা কাট। তো মিস্ত্রিয়ে জানালা কাটছে। এবার কি এর লেগে জানালা কাটতে কইছে? বাতাস। আরে কথা কয় না, বাতাসের লেগে। এই বাড়িতে কয়দিন পরে আরেকবার ঘর তুলতাছে। মিস্ত্রিয়ে জিগাইছে, দক্ষিণ দিয়া জানালা রাখতাম নি? কয়, বেড়া দক্ষিণ দিক দিয়া জানালা রাখলে হইব? আমার বাড়ির দক্ষিণ দিয়ে হইল মসজিদ। মসজিদও যদি আজান দেয়, দক্ষিণ দিক দিয়ে জানালা না থাকলে আমি মসজিদের আজান শুনাম? আজান আইয়া রাখ, জানালা রাখ, যেন আমি আজান শুনিয়া দৌড়াইয়া যেন মসজিদও যাইতাম পারি। সিহন কথা খেয়াল করেন। একবারে কইছে জানালা না কাটলে এই গরম মানুষ তখন যেত না গরমে। আরেকবারে কয় জানালা না কাটলে আমি মসজিদের মাইকের আওয়াজ শুনতাম না, জানালা কাটো। এবার আপনারা রায় দেন, সোয়াব কি ফইলা বেড়া রইব না দ্বিতীয় বেড়া রইব? এই তো বুঝেন, তো বুঝাইয়া কইলে তো আপনারাও বুঝেন। দ্বিতীয় বেড়ার সোয়াব হইব। এবার যেহেতু মসজিদের আজান হুননের লেগে জানালা রাখছে, আচ্ছা এখন বাতাস এই জানালা দিয়ে ঢুহে না, খালি মাইকের আওয়াজ ঢুহে। বাতাস ঢুহে নিও। তাইলে মসজিদের আজান শুননের লেগে জানালা কাটছেন, এটা দিয়ে আজানও ডুহে বাতাসও ডুহে। মাইদি দিয়ে আজানও শুনলেন, বাতাসও শুনলেন, বা বাতাসও পাইলেন, মাইদি দিয়ে সবও পাইলেন। আর যে বেড়া মসজিদের আরে বাতাসের লেগে জানালা কাটছে, এটা দিয়ে আজানের আওয়াজ ডুহে না, কিন্তু সব পাইতো না। ওই নিয়ত নাই, নিয়ত নাই। বেড়ায় তো রাখছে বাতাসের লেগিয়া, আর হেবাড়া রাখছে আজানের লেগিয়া। দুনু জানালা দিয়ে আজানও ডুহে বাতাসও ডুহে। দ্বিতীয় বেড়ার সোয়াব পায়, প্রথম বেড়ায় পায় না, খালি খাইচ্ছত দোষ। খাইচ্ছতরা খারাপ। কোন কথাটা কেমনে কোন লাগবে এটাও শিখছে না, খালি কথাটার কারণে সোয়াবটা বাইরে গেল, সোয়াবের চেয়ে বাদ গেল। এটার কয় সহি নিয়ত। নামাজ পড়ব, রোজা রাখবো, হজ করব, কুরবানি দেব, জাকাত দেব, যাই করব তার জন্য আল্লাহর খুশির জন্য। কিন্তু আমরা দেশ আল্লাহর খুশির জন্য দেয় না, নামাজও পড়ে না। যদি আল্লাহর খুশির জন্য নামাজ পড়তো, এবারে 12 মাস নামাজের খবর নাই। এবারে কোনো সময় এবারে নামাজ পড়ে না, জীবনে টুপি মাথার দিছে না। নির্বাচন দাঁড়াইব, এবারে মার্শাল্লাহ টুপি জাতা দিয়া মাথার দিয়া নামাজ যে ধরছু। এটা কি আল্লাহর লাগিয়া না বুড়ের লাগিয়া? যদি আল্লাহর লাগিয়া পড়তো তো 12 মাসে পড়লো। আল্লাহ কি বুড়ের আগে দিয়ে নামাজ ফরজ করছে নাকি 12 মাস ফরজ করছে? তারপরে তো 12 মাস পড়ে না, হুদা বুড়ের আগে দিয়ে পড়ে। বুটটা শেষ হইলে ফাঁস করুক আর ফেল করুক, টুফি এটা দিছে কই জানি উড়ে গেছে গা, নামাজ তো হইলে নাই। ঠিক কিনা কন? এবার আর নিয়ত ঠিক নেই। এবারে যে নামাজ পড়ছে সব ফাও গেছে। আল্লাহকে বুটের লেগে পড়ছো, বুট তো পাইছে। এই ফেরেস্তা করা ফাতলা ফাতলা করা খিচ্ছা দে, ফেরেস্তা করে দিয়ে দিব। কই নামাজ না পড়লাম এমনি ফিটও গেড়ে, কই বুটের লেগে নামাজ পড়ছেন, বুট পাইছেন, ফিটার জায়গা ফিটার ঠিক রয়েছে, ইনট্যাক্ট ফিটার লইয়া যাও। সহজ আজাব্বা, সহজ করে কইতে আসি, কিন্তু কথাটি অনেক গুরুত্বপূর্ণ। তো বোতল বড় পানি জানি না আমারে দিছে, আমি আর জীবনে বোতলও যে পানি থাকে এইটা আর জানি না। তা আমি করছি কিন্তু আমি কই, ও তোমরা যে বোতলও পানি দিলে খায়াম কেমনে? একটা ছুরি আনো, ছুরি আনো, ছুরি দিয়া কাটটা পানি খায়াম। ওখানে আমি যদি এখনো কাটি, আপনারা যারা আগে বোতলও বইরা পানি খাইছেন সবাই হাসবো, কবে হুজুর পানি এটা তেমনি খা না তো, এটারে ধরে ঘুরান দেন। এটারে কয় নিয়ম। নিয়ম হইল বোতলের পানি হইতো মুখ খুললা। আমি নিয়ম জানি না দেখিয়া এখন দিয়া তলে দিয়া সুতা ছুরি দিয়া কাটটা যদি খাই, সবাই আপনারা হাসাহাসি করবেন, হুজুরে বোতলের পানি খাওয়া হইছে না, এবারে নিচে দিয়ে কাটটা লইছে। এটা যে এমনি খুব বোতল খুলন যায়, এবারে বোধহয় জীবনে জানে না রে, দেখছে না। তাইলে এটা হাসির জিনিস হইব। ভাইও আপনি যেমনে মন্ডায় ধরে এমনি আবাদত করলে ওই ফেরেশতারা হাসে, শয়তানে হাসে। আরে এই ব্যাক করলে তো নিয়মও জানে না, নামাজ পড়ন লাগে এমনি, এরপরে রোজা রাখন লাগে সকাল থেকে সন্ধ্যা। কোন ফিসা বেবিলে কইছে এই রোজা রাখা হুকনা জিনিস খাওয়ান যাব। রোজা রেখা কি জিনিস খাওয়ান যাব? কয় কি কি হুক না? কয় সিরা মুড়ি বিড়ি। আমার সব দিয়ে তো হুক না।
বরবরাই করছে কিটা চিরা মুড়ি বিড়ি এই তিনটা তো হোক না, চিরও হোক না, মুড়িও হোক না, বিড়িও হোক না, এই রোজা রাখতে হোক না জিনিস খাওয়া, ভিজা জিনিস খাইবে না। ভিজা জিনিস খাইলে করলাম রোজা ভেঙে দেবো। তখন তারা মুড়ি দ্বারা 3 ভর্তি মুড়ি কিনা লইছে, চিরা কিনা লইছে, বিড়ি 500। ওই বনি কারবা সঠিক নিয়ম, সঠিক নিয়ম। আব্বা আমরা বুঝি না তো, এই যে নামাজ পড়ি, নামাজ হয় না তো, এই ফোরন লাগে ফোরে আর কি। তো না আপনার দেখেন না কেউ এই বাচ্চাগুলো যেমন করতেছে, কেউ দেখেন না? হ্যাঁ, তাহলে একটু ডাকসাপ যেমন লাগে না, ডাকসাপ না দিলে হবে? ডাকসাপ দিবেন, কষ্ট হইতেছে আপনার না, ছাইড়া দেওয়া দরকার আর সামান্য একটু। তাহলে যদি ফির সাহেবে কয় হুগনা জিনিস খাইলে রোজা ভাঙতো না, আপনারা মানেন? এটা কি কোরআন সুন্নাহর লগে মিলছে নাকি বেমিল হইছে? সুতরাং এই নিয়ম মানি না। কোরআন সুন্নাহর লগে মিল নাই। ফির সাহেবে কাপ লাগলে আকাশ দিয়ে উড়া যাও, ফানি দিয়ে আটটা যাও, আপনার আপনি উঠতে থাকেন, আপনার আপনি উঠতে থাকেন। নবীর সুন্নাহ অনুযায়ী যদি আপনার কথা না হয়, নবীর সুন্নাহ অনুযায়ী কথা হইলে আপনারা আমি মানি, নবীর সুন্নাহর বাইরে আমি আপনাকে মানি না। কথা কি ঠিক আছে? কোনো সন্দেহ আছে? সবাই কনা আমিন। নবীর সুন্নাহর বাইরে আপনি যা মন্ডায় ধরে তা করেন, আমি আপনাকে মানি না তো। আপনি যত বড় ফির সাবর, আপনার লক্ষ কোটি ভক্ত, আমি দেখছি আপনি ফানির উফরি দিয়ে আটটা গেছেন, আমি দেখছি আপনি আকাশ দিয়ে উড়ে গেছেন, এটি তো হকের দলিল না। হকের দলিল হইল আপনি কোরআন সুন্নাহ মতো নিজের জীবন চালাইছেন কিনা, ঠিক কিনা কম। আর এই কথা তো বাইরে যে গেতেছে, কষ্ট হয় বোধ হয় আপনারা। এক লোক গিয়ে হুজুরের কাছে মুড়ি দিস, তো গিয়ে সে করতে, হুজুর আয় ছেলে আয়, এতটা বসাও, এদিকে আসো, ও মাতে আইব না দশা, তার কি চিরা মুড়ি বিড়ি খাওয়ানোর মত নাকি কিব এসতেন যা? আচ্ছা হইতো পারে, আমিন কন, জোরে কন। আর হুজুরের কাছে মুড়ি কথা মনে আসেনি? হুজুরের কাছে গিয়ে মুড়ি দিস, তো মুড়ি দিয়ে সেটা রয়েছে 12 বছর। হুজুরের লোকে কাটাইছে কয় বছর? একদিন ফিসি দিয়া বইয়া সেরা কো, হুজুর অহন তো কেউ নাই, আমি আর আপনি। আচ্ছা 12টা বছর হলো মুড়ি দিলাম, কত ফিস সাহেবের দেখছি কত গরম গরম এই কেরামত প্রকাশ পায়, আপনার কোনো কেরামত দেখলাম না। 12টা বছর আপনার লোকে কাটাইলাম, কোনো কেরামত নাই আপনার। হুজুরের চোখের পানি ছাইড়া দিছে, কই কিচ্ছু দেখছো না? কয় না হুজুর, আমি তো 12 বছর খেয়াল করলাম, গোপনে খেয়াল করছি। আমি যখন আমি আপনি ঘুমাইতেন তখন আমি বইয়া থাকি, কোনো কেরামত নেই দেখতাম পারি। এই জীবনে 12টা বছর আপনার কাছে মুড়ি দিলাম, কোনো কেরামত দেখা গেলাম না। কেরামত মানে আশ্চর্য জিনিস আর কি, এই পর্যন্ত কিচ্ছু দেখলাম না আপনার, বুঝলাম না কিচ্ছু। হুজুরে কান্দে, হুজুর কান্দেন গেরে, কাউ কান দি তোমার কথা হইন না, তুমি যে কইলা কোনো কেরামত দেখছো না, মুড়ি দিয়েছো কয় বছর? কয় 12 বছর। এই 12 বছরের ভিতরে খেয়াল করেন, এই 12 বছরের ভিতরে আমারে কোনো দিন জামাত ছাড়া নামাজ পড়তে দেখছো নি? সুবহানাল্লাহ কয় না হলো? কয় বছর? কয় বছর? 12টা বছরের ভিতরে কোনোদিন আমারে নামাজ জামাতে ছাড়া পড়তে দেখছো? কয় জি না হুজুর, আমি দেখছি সব সময় আপনি জামাতে নামাজ পড়েন। হুজুর কান্দে আর কয়, বাবা 12টা বছরের ভিতরে একদিন জামাত ছুটলো না, এর চাইতে বড় কারামত আর কি দেখতে চায়? কথার ওজন দেখছেন নি? কথার ওজন দেখছেন? আর আন্ডার ফিসাব ঘর নামাজ ফেরালায় ফরে নাকি মসজিদও তো নাইয়ে, জামাত তো নাইয়ে, কেমনে আল্লাহর ওলি হইয়া বইয়া রইছে। জামাতে নামাজ নাই, আল্লাহর ওলি হইয়া বইয়া রইছে, আর আমরা ওই পিছে দৌড়তে আসি। পড়া কপাল আমাদের, সঠিক বোঝ আমাদের নাই, সঠিক নিয়ম মতো সব কিছু করা লাগবে ইনশাআল্লাহ। সবাই কনা আমিন। কিশোরগঞ্জতে লোক যাইছে, কামলাইছে, এখন তারে আপনি লাগাই দিচ্ছেন ধান কাটো। হ্যাঁ করছি কি, শুধু সোরা ডিকাইটা
বস্তার ভিতরে বইরা রেডি করতে আছে। আপনি গেছেন যে কেমন ধান কাটে একটু দেখি, গিয়া দেন সরারি একটাও লইছে না। আমি আরে যে তুমি কি করছো দাদা, আমার 2টা গরু সারাটা বছর এই খ্যার খাওয়ান লাগবে, তুমি শুধু সরারি লইছ, খ্যার নিব কাটা। আরে গোড়াইয়া কাটো, নিচে কাটো তাড়াতাড়ি, খ্যারের একবারে গোড়ার মধ্যে কাটো। এখন এবার আমরা এগুলো তো সবসময় এমনি কাটি, এখন এমনি আমি কাটমু, আমি খ্যার নিতাম পারতাম না। আপনি কি তারে চাকরি রাখবেন, বেতন দিবেন, তাদেরকে আপনি খাওয়াইবেন? দাদা আমার কামলা, আমি যেমনে কই এমনি কাম করো, খাম খেয়ালির জায়গা ফাটা সরানি তো আইছে, এটার লেগে তোমার লাগে নাকি? আমি তো বেড়ি দিয়ে দাওয়াই নিতাম পারি, তুমি বেড়াইতে লাগে এটার লেগা? তুমি খ্যার কাটবা, এই যে কাশি দিয়া সুন্দর করে নিচের থেকে কাটটা খ্যার সহ ভার দিয়া খোঁজা বান্ধে আনবা। ধান আমি লয়াম, সিডাডি ফালাই দেন, খেটটিরে গরুরে খাওয়াম শুকাইয়া, তুমি এমনি কাটলে হইতো না। দেখছেন নেই, ধান কাটারও একটা নিয়ম আছে। তাহলে আমরা না আবাদত করবো কার? আল্লাহ। তাহলে আবাদতের নিয়ম কানুন আছে নাকি নাই? আছে। নাকি আমার মন মতো? এই হেতার মন মতো শুধু সরাডি কাটার কারণে আপনি তাদের ধমক দিয়ে বার করে বড় বেড়া খাম খেলি তাদের এলে আনছি, সরা কাটতো আনছি, আপনি তাদের ধমক দিয়ে বার করে দেবেন, তারে টাকা দেবেন না, তারে রাখবেন না, তারে খাওয়াবেন না, সহজ হিসাব। মুসলমান গভীর মনোযোগ, মন দিয়ে শুনো। আপনার কামলা আপনার মন মতো কাজ না করলে আপনি রাখবেন না, টাকা দেবেন না, খাওয়াবেন না। আমরা গোলাম কার? আল্লাহ। আমরা যদি আল্লাহর মন মতো গোলামি না করি, নিজের মন মতো গোলামি করলে আল্লাহ আমাদেরকে তার বিনিময় জান্নাত দেবেন না, ঠিক কিনা? সহজ আছে। তাইলে আবাদত করব কি আমার মন মতো না আল্লাহর মন মতো? আবাদত করব আল্লাহর বিধান অনুযায়ী আর নবীর তরিকা অনুযায়ী। নবীজি হলেন উস্তাদ, মুআল্লিম, শিক্ষক। তিনি আমাদেরকে শিখাই দিছে, এই অজু করবা এমনি। এখন আপনি অজু করতেন গেছেন, মাথাটারে পানি দিয়ে ধুইয়া বুকটার মধ্যে কতুর পানি দিয়া আপনি আইয়া পড়ছেন। ইমাম সাহেব এটা কি? এটাই অজু। আরে এটা কি অজু? অজু করবেন, অজুর মধ্যে 4টা ফরজ আছে। কয়টা? আমার কথা বলো, কয়টা? আপনি এই কুশ করে পানি লইবেন, লইয়া গলা বুহের ভিতরে দিবেন, দিয়া করে গড়গড়ার সাথে এই ছেলেগুলোর জন্য লস করা যাবে না। এটা কি গড়গড়ার সাথে কুলি করা লাগবে? এটা হাসির কি হইল? এটা এই গড়গড়ার সাথে আপনাকে কুলি করতে হবে। কুলি করার আর এই কুলি কইরা এটা হলো সুন্নত তরিকা অনুযায়ী 4টা ফরজ আছে অজুর ভিতরে। একেবারে মুখমণ্ডল, এই চুলের গোড়াতে থোতার নিচ পর্যন্ত, এইখানের লতিতে এইখানের লতি পর্যন্ত আপনি এমনি মুখটা ধুইতে হইব। কনুই সহ, কনুই পর্যন্ত না সহ, সহ কনুইটা সহ আপনি অজু এই ধুইতে হইব। দুনো হাতের পয়লা মুখ ধুইবেন, এরপরে কনুই সহ ধুইবেন, এরপরে মাথার 4 ভাগের 1 ভাগ মাসেহ করবেন, এরপরে টাকনু সহ ফায়ের ধৌত করবেন। এটার নাম হইল অজু। অন্যতা না করলেও অন্তত 4টা জিনিস থাকলে ফরজ অজু, আপনার অজুর যেটা ফরজ এটা আদায় হয়ে যায়। সুবহানাল্লাহ কয় না? আর আপনি যদি মাথাটা পুরো ভিজাইলাম আর বুকটার মধ্যে 1 কুশ পানি দেন, এরপরে যদি আস্তে করে আটকাইয়া পড়েন, অজু হইব? এটা আপনার মন মতো হইছে, বিধান মতো হইছে না। মন মতো আর বিধান মতো এক জিনিস না। আচ্ছা, যত এই শক্ত রাস্তা হোক, ফিস করা রাস্তার ভিতরে আমরা এই রেলগাড়িটা যদি নিয়ে তুললা দিই, চলবনি? রেলগাড়িটার জায়গাত আবার সিটটির ভিতরে যদি আইনা ধৈর্য আমরা করে সমান সমান করে একটা বাস বয়াই দেই, চলবনি? তাহলে রেল লাইন দিয়া বাস চলে না, আবার বাসের রাস্তা দিয়ে রেলগাড়ি চলে না। নিয়ম অনুযায়ী ই মুসলমানের জিন্দেগি মন যা চায় তাই করা যাবে না, ঠিক কিনা? আপনার মন মতো ইসলাম হইতো না, আপনার মন মতো ইসলাম হইতো না। ইসলাম হইব আল্লাহর বিধান, নবীর তরিকা অনুযায়ী। ভাল লাগলে ইসলাম মানেন, না ভাল লাগলে কইয়া বাইয়া বিদায় হইয়া যাইতাম। আপনার হাতে বালা বালা বেড়ায়, আমি আবার হজ কাফের ঢুকেছি। আমি জেদ্দা গেছি, জেদ্দা গিয়ে দেখছি বালা বেড়ায়, কি সুন্দর কত্তরা বেড়া।
আমি দেখি যে মসজিদ আইয়া না, জিগাইলাম যারা চিনে তারারে, ও এবারে দিন নামাজ পড়তে আইয়া না, এবারে কাফের, এবারে খ্রিস্টান, এবারে নামাজ পড়তে হইতো না, থাহে জেদ্দা মক্কা এই সৌদি আরব, কিন্তু নামাজ পড়ে না, কারণ এবারে কাফের নামাজ পড়বো। কিন্তু আমি মালয়েশিয়াও দেখতেছি বড় বড় ভেড়ায় তারা ইয়া করে না, নামাজ পড়ে না। তো যে কাফেরতে পড়বো, কিন্তু কুড়িয়া তো নামাজ কারে কয়, তারা আল্লাহ কারে কয় এটাই চিনে না। হেতারা যদি জিগান আল্লাহ, এবারে কইব এটা কিতা, এটা আল্লাহ জিনিসটা কিতা। হেতারা মনে করে যে মেহনত করাম টেহা পায়াম, খায়াম পেট ভরবো, না খাইলে খিদা লাগবো, মেহনত করলে টেহা পায়াম, কইতা থাকলে টেহা পাইতাম না। তারা সরাসরি বুঝ, বালা কাম করলে সমাজও বালা চলাম, খারাপ কাম করলে আসামি হয়াম, এর বাইরে তারার কোনো বুঝ নাই। তারা পরকাল মানে না, আল্লাহ চিনে না, নবী চিনে না। এখন আমরা আল্লাহরে মানি না কি মানি না? পরকাল মানি না কি মানি না? জান্নাত জাহান্নাম মানি না কি মানি না? আচ্ছা, যদি না মানতাম এটা এক ভালো আছে, যে এমনি মনটা ধরে এমনি চলতাম পারলাম। ওন যে মান্না লাইছেন যে এই বিপদ হইল। হ্যাঁ, আমরা আল্লাহ মানেন, আল্লাহ মানেন মানে কি? আল্লাহ যা কয় তা মানে। আল্লাহ মানা কারে কয়? আল্লাহ যে হুকুম করে এটারে মানা, এইটাই তো আল্লাহ মানা। সুবহানাল্লাহ কইতেন না? আপনি আপনার আব্বারে মানেন, আপনি ইমাম সাহেবরে মানেন, মানা মানে কি? ইমাম সাহেবরে মানেন কি? ইমাম সাহেবরে দেখলে আপনি কন, হুজুর আপনারা কিন্তু মানি, হুজুর আমি কিন্তু আপনারা মানি। হুজুরকে বদনাটা দেখ, বদনা ফানি লই যাইয়েন, কয় আপনারা আমি মানি না। কয় মানেন দেখেও তো ফানি আনতেন কইছি। কয় যে হুজুর আপনারা তো আমি মানি, ফানি আনটা যদি মানন লাগে তো হইল। মানা হইছে? কথা কয় না, মানা হইছে? আপনি আব্বার আপনি মানেন, আব্বাই কইছে যা ভৈরব রেল স্টেশনতে গরম চাইয়া বাদাম লইয়া আজ বৃষ্টি হয়েছে, এক ফা বাদাম আনবি। হ্যাঁ তো কই ম্যাগের ভিতরে আমি যাইতাম পারতাম না। আপনারা আমি মানি, আপনারা আমি মানি, কিন্তু আমি ওই ভৈরব স্টেশন থেকে বাদাম আনতাম পারতাম না। মানা হইছে নি? আর শুধু বড় এটা সবাই বুঝার মতো ওয়াজ। মানা হইছে রে? মানা হইছে না, কারণ আমি আব্বার কথা শুনছি না, মানি কেমনে? আমি ইমেশ বাবুর কথা শুনছি, আমি মানি কেমনে? আমি কম আল্লাহ মানি, আল্লাহ যেটি কইছে মানলাম না, তো মানা হইল কেমনে? মানা হইল কেমনে? তাইলে মানা মানি কয় আল্লাহ যেই হুকুম করছে এটি মানা। আর এই মানাটা যেন কামও লাগে, এইটার লাগে আল্লাহ একজন উস্তাদ ফাড়াইছে, নবী ফাড়াইছে, রাসুল ফাড়াইছে। সর্বশেষ নবী তিনি হইল আপনার আমার নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। উনি কইছে, ও আল্লাহ যে কইছে নামাজ পড়ো, পড়বা কেমনে? আমি এখন তোমরা রে দেখাইয়া দেখাইয়া 2 রাকাত নামাজ পড়াম, আমি যেমনে পড়ি ঠিক এমনে পড়বা। এটারে কয় তরিকা। আর বিধান হইল আল্লাহ, নামাজের হুকুম করছে আল্লাহ, আর নিয়ম শিখাই দিছে নবীজি। এর বাইরে কোনো ইসলাম হবে না। তরিকা বিধান মানতে হবে কার? আল্লাহ। তরিকা মানতে হবে কার? নবীজির। এর বাইরে কোনো ইসলাম হইব নি? আপনার মন মতো ইসলাম হইতো না। আপনি মমির সিংহের কামলার মতো হুদা দানের সরাকেটটা লই দেন, খেরান বোগাড়া, খেরান বোগাড়া, খালি দানের সরাটি কেটটা লই আইবেন। খেরানলে আপনি খেরান ছাড়া গেলে আপনি তারে দুপুরবেলা খাইতে দিছেন না, রাইতেও খাইতে দিছেন না, তেহার লাগে আইসে পরে তারা আরো 2 জনে মিললে কটা দিয়ে দিছেন। আরে যাই বুঝলাম তেহা তেহা বেটা, তেহা গাছ ধরে তেহা, তুই যেই সর্বনাশ আমার করছত বেটা, আবার নতুন কামলা লাগবো বেটা। তা আপনারটা দিয়ে আপনি বুঝেন বলা, আপনার খ্যাতটা না মানে আপনার সাইটটা গেছে গা, আপনি দিতারে টেহা দেন না, খানা দেন না। তা আল্লাহ আল্লাহর জমিনের নিয়ে উঠে থাকেন, আল্লাহর আকাশের নিচে থাকেন, আল্লাহর দেওয়া নদীর পানি থেকে মাছ খান, এরপরে আল্লাহর দেওয়া বাতাস থেকে অক্সিজেন নেন। আল্লাহ আপনারে মানুষ বানাইছে, আল্লাহ শিয়াল কুকুর আপনারে বানায় নাই। এই আল্লাহ যেই কথা কইছে এই কথা আপনি শুনবেন না, তাহলে আল্লাহর আকাশের নিচে থাকার অধিকার আপনার নাই। ঠিক আছে? আল্লাহ যদি ডাক ডাকে বাড়ি যা, আমার আকাশের তলেরতে বাড়ি যা, আকাশ আর আসেনি আর আকাশ। আল্লাহ যদি আমার জমিনতে পারো, আমার জমিন থেকে সরো, আর জমিন আছে আল্লাহর জমিন ছাড়া, তো কোন সাহসে আল্লাহর হুকুমরে অমান্য করেন? কোন সাহসে? এই সাহস কে দিল? থাকবেন আল্লাহর জমিনও, খাইবেন আল্লাহর দেওয়া ফসল, খাইবেন নদীর মাছ, থাকবেন আল্লাহর আকাশের নিচে,
সব আল্লাহর ভোগ করবেন, আল্লাহ যা কইছে করবেন না। মনে রাখবেন, আপনার মন মতো ইসলাম হবে না, ইসলামের মন মতো আপনাকে হইতে হবে। ঠিক কিনা কম? আপনি চাইতেছেন আপনার মন মতো ইসলাম রইয়া জিজ্ঞাপ না, হইতো না তো। আমরার মন মতো যদি ইসলাম হইতো তা আমরা তো ইসলামটারে সারাবার করে লাইলাম। আমি একদিনের কথা কই, আমারটাই আমি কই, দেখেন আমরা মানুষ কীরকম। আমারটা আমি নিজে কইতেছি, আপনি বুঝবেন। খুব গরম পড়ছে, তো আকাশও মেঘ জমছে। আমি কই রে কদ্দুর বৃষ্টি হইলে যে আরাম হইল রে। কদ্দুর পরে গিয়েছে না 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 না, বৃষ্টির দরকার নাই, কতক্ষণ আগে ডালাই হয়েছে। এই আমিও তো 1 মিনিট আগে কইলাম বৃষ্টি হইলে ভালো হইব, 1 মিনিট পরে আটকা মনে পড়ছে আরে কাঁচানা ডালাই দিয়ে গেছে আমার বিল্ডিংয়ে মসজিদের, তখন যদি বৃষ্টি হয় মসজিদের ডালাই না দুইয়া যাবো গা। আমিও কইলাম যে বৃষ্টি হইলে ভালো হইব, আমিও তো কইলাম আল্লাহ আর কতক্ষণ পরে। দেখছেন না আমরা মানুষ কত স্বার্থপর। জাগাত চলতে লইয়া লাইলাম আমি, হ্যাঁ জাগাত ওহনে কইলাম বৃষ্টি হইলে ভালো হইব, আটকা মনে পড়ছে পরে ইয়ে ঢালাইয়ের কথা, এখন বৃষ্টির দরকার নেই। তা আমি একবারে তো 2 মত, তারে আমি একবারে 2 মত, এবারে 100 মানুষের কয় মত? 200 মত। একজনের 2টা করে হইলে 100 জনের 200 মত। আমরা ইমাম সাহেব হুজুরে আল্লাহ যে গরম পড়ছে বৃষ্টি হইলে ভালো হইল, কতক্ষণ পরে মনে পড়ছে লক্ষ্মীপুরে একটা দাওয়াত পড়ছে, বৃষ্টি হইলে যায় আমি কেমন থাক দাওয়াতটা খাইয়াই দিয়া এরপরে পড়লে ভালো হইব বৃষ্টি। দেখছেন? তাইলে সহজ কথা, ইসলামকে আমার মন মতো না আল্লাহর মন মতো? ইসলামকে আমার নিয়ম মতো না নবীর নিয়ম মতো? এর বাইরে কোনো ইসলাম নাই। সহজ হিসাব। অহন দিলে হুজুর তো হইলে আমি ইসলামও নাই, তো তোমার থাকতা কইছে গাড়া, কত ভালো ভালো বেড়াই কাফের আছে, তুমি কাফের হইলে কি তৈব? কত ভালো ভালো বেড়াই কাফের হইয়া রয়েছে, কিচ্ছু হইছে না। আর তোমার মতো সলিমুদ্দি কলিমুদ্দি ফুন্ডে পিছনে কাফের হইলেই কি না হইলেই কি। ঠিক কিনা ক না? তোমার লাগবে ইসলাম তোমার মন মতো বানান যাইত না। ভাল লাগলে মানবা, না ভাল লাগলে নাই। তাইলে আল্লাহ আমরা পাঠাইছিল কি কারণে? না ইবাদত করার জন্য। বুঝলা লাইছেন না? কিসের জন্য? তাহলে ইবাদত আমি করলাম, এটা কি নিয়ম মতো না অনিয়ম? নিয়ম মতো না অনিয়ম? আবার মন্ডায় ধরলো ওই আমরা তো সবার মাসালা আছে, তো কইতেছে কয় এটা করবা বেশি বেশি, কয়টা ইসলামও আছে নাকি? ইসলামও লাগা ঠান্ডা লাগতো না, যত গুড় তত বৃষ্টি না, যত গুড় তত বৃষ্টি হইলে হইতো না তো। এটা নবীর তরিকা অনুযায়ী অন লাগবো। ঠিক কিনা কর? নবী যেটা করছে না আমি এটা করতাম না, নবী যেটা করছে আমার মনে ধরুক না হইলে না ধরুক, যত কষ্ট হোক আমি এটা ছাড়বো না। ঠিক কিনা কর? আর বাইরে কোনো কথা নাই তো। আপনি জান্নাতি হয়ে যাবেন কত, খালি আজ যে নিয়তরা করেন, কালকে সকাল থেকে এই অনুযায়ী জীবন চালান শুরু করেন, আপনি জান্নাতও যাইতো না, যাইবো কারা? আপনি জান্নাতে যাবেন না, যাবে কে? আপনার জন্য জান্নাত অপেক্ষা করতেছে। আরে এবার আইয়েনারে জান্নাত মরেও না, আমার জান্নাতও দেয় না। জান্নাতে একদল মানুষের জন্য দরখাস্ত দিয়ে রাখছে আল্লাহর কাছে, আল্লাহ এই মানুষটারে কইলাম জান্নাতও দিও। কয় কোন মানুষটা? কয় এবার আজানটা ফরনের আগে মসজিদ হইয়া বইয়া থাকে, সবাই নামাজটা পড়া জিজ্ঞায়, এবার নফল পড়া সুন্নত পড়া ওজিফা কালাম আদায় কইরা সবার শেষে বাড়িতে যায়। আল্লাহ এই মানুষটা আমি মসজিদ তার ব্যাপারে সুপারিশ করতেছি, তুমি কইলাম এবারে জান্নাতও দিবাই দেবা। আপনি কোন লাগতো না, আপনার কথা কই না অনেক আছে। সুবহানাল্লাহ কইতেন না? মুসলমান গভীর মনোযোগ মন দিয়ে শোনো, তাইলে বিধান মানব কার? আল্লাহ। তরিকা মানব কার? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার তরিকা মানব। কাফেরেরা এই ইসলাম আসার আগে কাবাগরের কাছে হজ করত। এই খুব মনোযোগ দিয়ে শুনেন, কাফেরেরাও হজ করত। তো তারা আরে বাচ্চা, কাফেরেরা নবীজি আসার আগেও হজ করত।
আচ্ছা এবার আগে তারা হজ করতো কেমনে? তারা করতো কি, কাবাগরের চতুর্পাশ দিয়ে 7টা তওয়াফ করতো, 7বার চক্কর দিত। দেওয়ানের আগে কাপড় চুপড় সব খুললা রাখা লইত। আরে পাঞ্জাবি না লুঙ্গি বেড়াইয়া, হেবাটা মনে করছে হুদা পাঞ্জাবি না, পায়জামাইয়া পাঞ্জাবি লুঙ্গি গঞ্জি একটা সুতোও শৈল নাই। আচ্ছা এখন চিন্তা না, আপনার দিকে ওই জিজ্ঞান না হুজুর এমনি কাপড় চোপড় খুললা তারা কাবাগর জিয়ারত করতে গেলে, তাওয়াফ করতে গেলে, কাবাগরের চতুর্দিকে ঘুরতো, কাপড় চোপড় খুলছে গেলে, কাপড় চোপড় খুলতো। তারার কাছে চিন্তা সৎ, কাজটা অসৎ, চিন্তাটা সৎ। তারার চিন্তা হইল এই কাপড়টা সুদের টেহা, এই লুঙ্গিটা সুদের টেহা, ঘুষের টেহা, এদের ভিতরে নাফা কি আছে, গোনার কাম আছে। এর লেগে সুদের টেহাই কিনা পাঞ্জাবি, ঘুষের টেহাই কিনা লুঙ্গি, মসজিদের টুপি চুরি করে লইয়ে পড়ছে। চুরিকরণের স্টাইল অন্যরকম, হাতে টুপি মাথার দিয়া বাড়ি যে গেতে আছে। ইমাম সাহেব জিজ্ঞেসে কিও এটা না মসজিদের টুপি, মনও নাই, ডাকনা দিলে তো গেছেন কে ভাই, মনও নাই কইয়া তো রাখা, মনও নাই কইয়া রাখা দিছে। এখন টুপি হইল মসজিদের, লুঙ্গি হইল সুদের, পাঞ্জাবি হইল ঘুষের, হালাল না হারাম? তারা আবার এই চিন্তা করছে হারাম টেহার লুঙ্গি ফিন্দা, হারাম টাকার পাঞ্জাবিটাও দিয়া এই এই হজ করাটা, কাবাগরের চতুর্পাশে তাওয়াফ করাটা ঠিক হইতো না। যেমনি আল্লাহ দুনিয়াত ফাড়াইছে একেবারে খালি গাঁয়ে গিয়া করাম, এই রে বালা। এই কথা কইয়া তারা কাপড় চোপড় খুললা তারপরে তাওয়াফ করতো। ওহ আমরা যদি কই এত বছর তারা এমনি তাওয়াফ করছে, আমরাও এমনি তাওয়াফ করাম, ওইব? আমার কথা কোনো হইব? সব হইব না কোনো হইব? কোনো হইব। আল্লাহ যেমনে কইছে নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢেকে রাখা প্রতিটা পুরুষের জন্য ফরজ, আর হজের এহরাম বাঁধা এটা ফরজ। এই জন্য আপনি 2 টুকরা কাপড় পরা ছাড়া আপনি হজ করলে হজ হবে না। আর হাতারা কইতো খুললা আপনি গিয়ে 2 টুকরা কাপড় পইরা, কারণ আগের তারা যেই নিয়মে করছে তারা নিয়ম বুঝে নাই, মন মতো কাজ করছে, হবে না। এখন আমরাও যদি এমনি আগের তারার মতো মন মতো কাজ করি হবে? কথাক্ষণ হবে? এই মন মতো কাম করন যেত না। এই জন্য নিয়মটা কিটা, আবাদত যদি তুমি কম করো আর বেশি করো, আবাদত যদি কবুল করাইতে চাও তাইলে তোমার 3টা জিনিস লাগবে। একবারে সহজ ওয়াজ আইয়া পড়ছি, কয়টা? 3টা। সবাই কথা কয় না, কয়টা? 3টা। তোমার 3টা জিনিস লাগবে আবাদত যদি কবুল করাইতে চাও। তাইলে আমরা তো কম বেশি আবাদত করি, তো কবুল যদি না হয় লাভ কি? আজকে আমরা এই নিয়মটা জানালাম, যায় করাম আবাদতটা যেন কবুল হয়ে যায়। হুদ্দুদি ফাও মেহনত করে লাভ নাই। আবাদত কবুল হওয়ার জন্য শর্ত কয়টা? জোরে কন, কয়টা? এই কালো শার্ট, এই ছেলে বসো, এই বসো, উঠছো কেন তুমি? ঠিক আছে, তে এমন বাইততে জাগালাইটা ঘুমায়, এক রুমও সবসময় ঘুমায় নাতে, অর্ধেক রাইতে এই ঘরো অর্ধেক রাইতে এই ঘরো, মাহফিল হতে হেন কতক্ষণ হেন কতক্ষণ। আরাম করে বসো, মনোযোগ দিয়ে শুনেন, আমার মায়েরা বোনেরে ঘর থেকে শুনেন। মন্ডায় যা করেন তা, মন্ডায় যা ধরে তা করণ যাইতো না গো আম্মা, মন্ডায় যা ধরে তা করণ যাইতো না। কেডাই কিতা কইছে এটা মানন যাইতো না, মানতে হবে আল্লাহর কথা, নবীর কথা, ঠিক কিনা কও? আর বাইরে কোনো ইসলাম নাই। কেডাই সলিমদ্দি কলিমদ্দি কিতা কইছে এটা হুননের সময় নাই। আমি যে নাগাইশের ফিরসা, আমার কথাও যে আমি যদি কই আজকে যেহেতু মাহফিল, আগামীকালকে ফজরের নামাজ ফরজ, আমরা পড়াম 4 রাকাত, কেউ রাজি হবেন? কথা না, কেউ রাজি হবেন? বলে হুজুর আপনারা সম্মান করি, আপনারা সব করি, ঠিক আছে মহব্বত করি, কিন্তু আপনি ফজরের নামাজ আমরা পড়ি 2 রাকাত ফরজ, আপনি করবেন 4 রাকাত, আমরা এটা মানি নাকি? ফরজ নামাজের কথাই তো কইছি, এরপরে আপনি মানেন না। সুতরাং কে কি কইলো মানা যাবে না, দেখতে হবে এটা কোরআন সুন্নাহ মতো হয়েছে কিনা, ঠিক কিনা? সহজ কথা, কঠিন ওয়াজের দরকার নাই। আবাদত কবুল হওয়ার জন্য শর্ত কয়টা? 3টা। মাশাআল্লাহ, সচেতন শ্রোতা। 1 নম্বরে সহি নিয়ত। সহি নিয়ত, সবাই কথা বলবেন, সহি নিয়ত, সহি নিয়ত। আপনি কথা না বললে মাহফিলটা ধুম ধরে লয় না, আপনি সভাপতি না।
পেরেশানি। ঠান্ডা লাগে, গরম লাগুক, গরম সকালবেলা বাইরে গেলে আবার ঠান্ডা। হ্যাঁ, মারহাবা বলো। 1 নম্বরে সহি। সহি, আচ্ছা এটা কি জিনিস? এই ছেলে, সহি কি জিনিস এটা? আমি নামাজ, আপনারা যে মাহফিলে আইছেন কেন আসছেন, এটারে কয় সহি নিয়ত। আমি যে নামাজ পড়ি কেন পড়ি, এটারে কয় সহি নিয়ত। নামাজ পড়ি কেন? আল্লাহ নামাজ ফরজ করছে, ঠিক নিও। আর নাইলে আপনি নামাজ পড়লেন, নইলে আপনি নামাজ পড়তেন না। আপনি 5 ওয়াক্ত নামাজ নিয়ম মতো পড়তে আছেন কেন? এটা আল্লাহ ফরজ করছে। তাহলে নামাজ পড়ছি কার খুশির জন্য? আল্লাহ। এটাই আল্লাহ কয়, ও নবী, নবীজিরে কইতেছে ওয়াজ করে, কোন হ্যাঁ নবী আপনি বলে দেন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ও নবী আপনি বলেন, আমার নামাজ, আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া আমার জীবন, ওয়া মামাতি আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন। আমার দেখেন, খেয়াল করেন, আবার আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ, যা কিছু এই মরণ, জীবন থেকে মরণ পর্যন্ত, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, আমার সকাল থেকে সন্ধ্যা, আমার ঘুম থেকে উঠা ঘুমাইতে যাওয়া, আমার রান্নাঘর থেকে সংসদ ভবন, সব জায়গার ভিতরে আমি যা করব লিল্লাহি রাব্বিল আলামিন, আমি করব আল্লাহর খুশির জন্য। সুবহানাল্লাহ কইতেন না? এটা কি নবীজির কথা না আমরারও কথা? কথা কর, আমরার কথা নিয়ে এটা। আমরা নামাজ পড়বো কার জন্য? কুরবানি দেব কার জন্য? আমার সকাল থেকে সন্ধ্যা পুরা সময় কার জন্য? আমার ঘুম থেকে উঠা ঘুমাইতে যাওয়া পুরা টাইম কার জন্য? আমার জীবনের প্রতিটি কাজ কার খুশির জন্য? তাইলে একটা লোক যদি সুদ খায়, খেয়াল করেন, একজনের সুদ খাইল, এতে কি আল্লাহ খুশি হয়? আপনি মুহে কইলেন কি তা, কাম করলেন কি তা? মুহে না কইলে আমার জীবন, আমার মরণ, আমার সকাল, আমার সন্ধ্যা, আমার কুরবানি, আমার নামাজ, আমার যা কিছু সব কার জন্য না? তো সুদ খাইছেন কার জন্য? আপনারা কইলে এই মাত্র না আমার লোকে কইলে যে আমার যা কিছু সব কার জন্য। আপনি সুদ খাইলেন কার জন্য? আপনি ঘুষ খাইলেন কার জন্য? আপনি নামাজ ছাড়লেন কার জন্য? আপনি আরেকজনের লাইল ঠেললেন কার জন্য? আরেক বেড়ায় নদীর ভিতরে ছটকি ফাইতে রাখছে, বড়শি ফাইতে রাখছে, হেটার মধ্যে মাছ ধরে লাফাইতে আছে, আপনি লুঙ্গি দিয়া ফেস দিয়া যে লইয়া আইলেন কার জন্য? হ্যাঁ, খাইছি ধরা। আমরা কথা বললাম সব কার জন্য? কাম করলাম নিজের জন্য। নিজের জন্য না, শয়তানের জন্য। ব্যবসা করলেও লাভ হয়, সুদে টেহা লাগাইলেও লাভ হয়। আপনি কেন গেলেন সুদের ভিতরে? এটা দিয়ে সম্পূর্ণ নিষেধ করছে আল্লাহ। আল্লাহ কইছে, নবীজি কইছে, সুদের 70টা গোনা, সর্বনিম্ন গোনারা নিজের মা, যেই মায় ফেটো ধরছে, যেই মায় জন্ম দিছে, এই মার লগে জেনা করে। এটাকে আমার কথা না নবীজির কথা? আমার লগে রাগ হইয়া লাভ নাই তো। আমি নবীজির কথাটা আমার মুহে কইয়া দিছি, আরে হুজুরে কয় না, আমি কইছি। তখন আপনি রাগ হইলে হইতেন পারেন, সামনের বছর এই হুজুরে কেমনে মাহফিল আইয়ে চাইয়া দেন, বেড়া সুদের বিরুদ্ধে এমনি ওয়াজ করন, এবারে কি পাইছে আমরা এমনি তুই রামাইরা কর। আমি কেউ ওরে কইছি না, আমি সুদ খুররে কইছি। আপনি যদি কোন হুজুর আমারে কইছেন, তো আপনি খান খা, আপনি খাইলেন আপনার উপরে পড়বো, আপনি না খাইলে তার আপনার উপরে পড়তো না, ঠিক নিও। আমারে কইছে না, আমি আপনারও কইছি না, আমি সুদ খুররে কইছি, তা আপনার উপরে পড়লো কে রে? অবশ্যই আপনি খান, ঠিক নি রে? সহজ আস। আমি সুদ খুররে কইছি, আমি আপনার কি চিনি? আপনার বাড়ি কই জানি, আপনার নাম জানি, আপনার যে সুদ খানি রেখে আমি জানি নাকি? তা আমি আপনারও কয়েক করতাম, আমি সুদ খুররে কইছি, আপনি ফইরা বইছেন সুদ খুরের ভিতরে। বাস তো আপনার গাও লাগানোর কথা না, আপনি রাস্তার বাইরে দিয়ে আটলে বাসের তলে তো পড়বে না, আপনার তো গাও লাগানোর কথা না, আপনার সুদ খাইলে তো লাগবই। এটা আমার কিছু করার নাই তো, আপনি খাইয়েন না,
তাহলে সুদের ব্যাপারে যদি 5 জন হুজুরে ওয়াজ করে আপনার ধরো আয় শুনবো, ধরছে একজন সুদ করবে, আমি খাইও না, এতে আমার কিছু আসে যায় না। সহজ ওয়াজ। মুসলমান, আবাদত কবুল হওয়ার জন্য শর্ত হইল 3টা। 1 নম্বরে সহি নিয়ত। সুবহানাল্লাহ কয় না? আমি যাই করব মাওলা রব্বে করিম, আমি যাই করব কম করি আর বেশি করি, কারো সন্তুষ্টির জন্য না, কাউকে দেখানোর জন্য না, কারো খুশির জন্য না। যাই করি কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আমার আল্লাহর জন্যে, ঠিক কিনা? আপনি আহারে, এই ছেলেটা মারাত্মক বিরক্ত করতে, তুমি আবার চাইছো, তোমার কথা তো কইতে আছি, তুমি চুল কাটছো কেমনে, এটা করছো কেটে চুল দিয়ে? আহারে ফলাবেন, আউজ ঘরের গন্ধ গেছে না? ওখানে এই অবস্থা, তে বড় হইলে কি তা করে কি তেমন আছে, মাথা বেড়ে কামাই লইতে পারে না। কথা বললেন না সবাই, কনা আমিন। তাইলে 1 নম্বরে সহি নিয়ত। আপনি যাই করেন আল্লাহর হস্তে নিয়তটা ঠিক করেন। দাঁড়িয়ে রাখছেন কার খুশির জন্য? আল্লাহর খুশির জন্য। এখন আপনি যদি কন বুড়ো হয়ে গেছি গা, বাচ্চা কাচ্চা হয়েছে, বিয়া দিছি, নাইনাত কুড়ইছে, ওহনও যদি দাঁড়িয়ে না রাখি আর রাহাম কবে, আল্লাহর লাগে হয়েছে না? তো নিয়ত সাংঘাতিক জিনিস, নিয়ত সাংঘাতিক জিনিস। আমার আব্বা জান সবসময় একটা ওয়াজ করতো, খুব খেয়াল করেন মনোযোগ দিয়া। একবেলায় ঘর উড়াইব, ঘর বাড়িতে মিস্ত্রি আইছে, মিস্ত্রি আইয়া কয়, ভাই আপনি যে ঘর উড়াইতে আছেন দক্ষিণ দিক দিয়ে জানালা রাখামনি। তো গৃহস্থে ডাক দেবে, ধরা দক্ষিণ দিক দিয়ে জানালা রাখলে এই মানুষ ঘুমাইতে পারবো, দক্ষিণের বাতাস আইতে হইব না, জানালা কাট। তো মিস্ত্রি জানালা কাটছে। এবার কি এর লেগে জানালা কাটতে কইছে? বাতাস। আরে কথা কয় না, বাতাসের লেগে। এই বাড়িতে কয়দিন পরে আরেক বেড়া ঘর তুলতাছে, মিস্ত্রি জিগাইছে, দক্ষিণ দিয়া জানালা রাখতাম নি? কয় বেড়া দক্ষিণ দিক দিয়া জানালা রাখলে হইব? আমার বাড়ির দক্ষিণ দিয়ে হইল মসজিদ, মসজিদও যদি আজান দেয় দক্ষিণ দিক দিয়ে জানালা না থাকলে আমি মসজিদের আজান শুনাম? আজান আইয়া রাখ, জানালা রাখ, যেন আমি আজান শুনিয়া দৌড়াইয়া যেন মসজিদও যাইতাম পারি। সিহন কথা খেয়াল করেন। একবারে কইছে জানালা না কাটলে এই ঘরে মানুষ তখন যেত না গরমে। আরেকবারে কয় জানালা না কাটলে আমি মসজিদের মাইকের আওয়াজ শুনতাম না, জানালা কাটো। এবার আপনারা রায় দেন, সোয়াব কি পয়লা বেড়া রইব না দ্বিতীয় বেড়া রইব? এই তো বুঝেন, তো বুঝাইয়া কইলে তো আপনারাও বুঝেন। দ্বিতীয় বেড়ার সোয়াব হইব। এবারাই যেহেতু মসজিদের আজান হুননের লেগে জানালা রাখছে, আচ্ছা এখন বাতাস এই জানালা দিয়ে ডুহে না, খালি মাইকের আওয়াজ ডুহে, বাতাস ডুহে নিও। তাইলে মসজিদের আজান শুনানোর লেগে জানালা কাটছে, এটা দিয়ে আজানও ডুহে বাতাসও ডুহে। মাইদি দিয়ে আজানও শুনলেন, বাতাসও শুনলেন, বাতাসও পাইলেন, মাইদি দিয়ে সবও পাইলেন। আর যে বেড়া মসজিদের আরে বাতাসের লেগে জানালা কাটছে, এটা দিয়ে আজানের আওয়াজ ডুহে না, কিন্তু সব পাইতো না। ওই নিয়ত নাই, নিয়ত নাই। বেড়া তো রাখছে বাতাসের লেগিয়া, আর হেবাড়া রাখছে আজানের লেগিয়া। দুনু জানালা দিয়ে আজানও ডুহে বাতাসও ডুহে। দ্বিতীয় বেড়ার সোয়াব পায়, প্রথম বেড়ায় পায় না, খালি খাইচ্ছত দোষ, খাইচ্ছতরা খারাপ। কোন কথাটা কেমনে কোন লাগবে এটাও শিখছে না, খালি কথাটার কারণে সোয়াবতে বাইরে গেল, সোয়াবেরতে বাদ গেল। এটারে কয় সহি নিয়ত। নামাজ পড়ব, রোজা রাখবো, হজ করব, কুরবানি দেব, জাকাত দেব, যাই করব তার জন্য আল্লাহর খুশির জন্য। কিন্তু আমরা দেশ আল্লাহর খুশির জন্য দেয় না, নামাজও পড়ে না। যদি আল্লাহর খুশির জন্য নামাজ পড়তো, এবারে 12 মাস নামাজের খবর নাই। এবারে কোনো সময় এবারে নামাজ পড়ে না, জীবনে টুপি মাথার দিছে না। নির্বাচন দাঁড়াইব, এবারে মার্শাল্লাহ টুপি জাতা দিয়া মাথার দিয়া নামাজ যে ধরছু। এটা কি আল্লাহর লাগিয়া না বুড়ের লাগিয়া? যদি আল্লাহর লাগিয়া পড়তো তো 12 মাসে পড়লো। আল্লাহ কি বুড়ের আগিতে নামাজ ফরজ করছে নাকি 12 মাস ফরজ করছে? তারপরে তো 12 মাস পড়ে না, হুদা বুড়ের আগি দিয়া পড়ে। বুটটা শেষ হইলে ফাঁস করুক আর ফেল করুক, টুফি ইটা দিছে কই জানি উড়ে গেছে গা, নামাজ তো হইলে নাই।
ঠিক কিনা কন? এবার আর নিয়ত ঠিক নেই, এবারে যে নামাজ পড়ছে সব ফাও গেছে। আল্লাহকে বুটের লেগে পড়ছো, বুট তো পাইছে, এই ফেরেস্তা করা ফাতলা ফাতলা করা খিচ্ছা দে, ফেরেস্তা করে দিয়ে দিব। কই নামাজ না পড়লাম এমনি ফিটও গেড়ে, কই বুটের লেগে নামাজ পড়ছেন, বুট পাইছেন, ফিটার জায়গা ফিটার ঠিক রয়েছে, ইনট্যাক্ট ফিটার লইয়া যাও। সহজ ওয়াজ আব্বা, সহজ করে কইতে আসি, কিন্তু কথাটি অনেক গুরুত্বপূর্ণ। মুসলমান, তাহলে 1 নম্বরে আমি ওই আল্লাহর কোরআনের কথা কল, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার কুরবানি, আমার সকাল, আমার সন্ধ্যা, আমার চাকরি, আমার ব্যবসা, আমার বিবাহ শাদী, আমার পরিবার পরিজন, আমার দোকানদারি, আমার রিক্সা চালানো, অর্থাৎ জীবনে যা কিছু আমি করব সব কিছু করব লিল্লাহি রাব্বিল আলামিন, ওই আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, ঠিক কিনা? 2 নম্বরে সঠিক নিয়ম, সঠিক নিয়ম, সঠিক ওই যে বলছিলাম নিয়ম ছাড়া ফাতারে ঠেললে হইতো না তো, নিয়ম ছাড়া হবে না। সব কিছুর একটা নিয়ম আছে। আপনি পানি খাইবেন কেমনে, এটারও নিয়ম আছে। তো বোতল ভরা পানি জানি না আমারে দিছে, আমি আর জীবনে বোতলও যে পানি থাকে এটা আর জানি না। তা আমি করছি কিন্তু আমি কই, ও তোমরা যে বোতলও পানি দিলে খায়াম কেমনে, একটা ছুরি আনো, ছুরি আনো, ছুরি দিয়া কাটটা পানি খায়াম। ওখানে আমি যদি এখনো কাটি, আপনারা যারা আগে বোতলও বইরা পানি খাইছেন সবাই হাসবো, কবে হুজুর পানি এটা তেমনি খা না তো, এটারে ধরে ঘুরান দেন। এটারে কয় নিয়ম। নিয়ম হইল বোতলের পানি হইতো মুখ খুললা, আমি নিয়ম জানি না দেখা এখন দিয়া তলে দিয়া সুদা এই ছুরি দিয়া কাটটা যদি খাই সবাই আপনারা হাসাহাসি করবেন, হুজুরে বোতলের পানি খাওয়া হইছে না, এবারে নিচে দিয়া কাটটা লইছে, এটা যে এমনি খুব বোতল খুলন যায়, এবারে বোধহয় জীবনে জানে না রে, দেখছে না, তাইলে এটা হাসির জিনিস হইব। ভাইও আপনি যেমনে মন্ডায় ধরে এমনি আবাদত করলে ওই ফেরেশতারা হাসে, শয়তানে হাসে। আরে এই ব্যাক করলে তো নিয়মও জানে না, নামাজ পড়ন লাগে এমনি, এরপরে রোজা রাখন লাগে সকাল থেকে সন্ধ্যা। কোন ফিসা বেবিলে কইছে এই রোজা রাখতে হুকনা জিনিস খাওয়ান যাব, রোজা রেখা কি জিনিস খাওয়ান যাব? কয় কি কি হুক না? কয় সিরা মুড়ি বিড়ি। আমার সব দিয়ে তো হুক না, বড়বড়ায় করছে কিটা, সিরা মুড়ি বিড়ি, এই 3টা তো হুক না, সিরও হুক না, মুড়িও হুক না, বিড়িও হুক না। এই রোজা রাখতে হুক না জিনিস খাওয়া, ভিজা জিনিস খাইবে না, ভিজা জিনিস খাইলে করলাম রোজা ভেঙে দেবো। তখন তারা মুড়ি দ্বারা 3 ভর্তি মুড়ি কিনা লইছে, সিরা কিনা লইছে, বিড়ি 500। ওই বনি কারবা সঠিক নিয়ম, সঠিক নিয়ম। আব্বা আমরা বুঝি না তো, এই যে নামাজ পড়ি, নামাজ হয় না তো, এই ফোরন লাগে ফোরে আর কি। তো না আপনার দেখেন না কেউ এই বাচ্চাগুলো যেমন করতেছে, কেউ দেখেন না? হ্যাঁ, একটু ডাকসাপ যেমন লাগে না, ডাকসাপ না দিলে হবে? ডাকসাপ দিবেন, কষ্ট হইতেছে আপনার না, ছাইড়া দেওয়া দরকার আর সামান্য একটু। তাহলে যদি ফির সাহেবে কয় হুকনা জিনিস খাইলে রোজা ভাঙতো না, আপনারা মানেন? এটা কি কোরআন সুন্নাহর লগে মিলছে নাকি বেমিল হইছে? সুতরাং এই নিয়ম মানি না, কোরআন সুন্নাহর লগে মিল নাই। ফির সাহেবে কাপ লাগলে আকাশ দিয়ে উড়া যাও, ফানি দিয়ে আটটা যাও, আপনারা আপনার উঠতে থাকেন, আপনারা আপনি উঠতে থাকেন। নবীর সুন্নাহ অনুযায়ী যদি আপনার কথা না হয়, নবীর সুন্নাহ অনুযায়ী কথা হইলে আপনারা আমি মানি, নবীর সুন্নাহর বাইরে আমি আপনাকে মানি না। কথা কি ঠিক আছে? কোনো সন্দেহ আছে? সবাই কনা আমিন। নবীর সুন্নাহর বাইরে আপনি যা মন্ডায় ধরে তা করেন, আমি আপনাকে মানি না তো। আপনি যত বড় ফির সাবন, আপনার 1,00,000 কোটি ভক্ত, আমি দেখছি আপনি ফানির উফরি দিয়ে আটটা গেছেন, আমি দেখছি আপনি আকাশ দিয়ে উড়ে গেছেন, এটাই তো হকের দলিল না। হকের দলিল হইল আপনি কোরআন সুন্নাহ মতো নিজের জীবন চালাইছেন কিনা, ঠিক কিনা কম।
আরে কথা তো বাইরে যে গেতেছে, কষ্ট হয় বোধ আপনারা। এক লোক গিয়ে হুজুরের কাছে মুড়ি দিস, তো গিয়ে সে করতে, হুজুর আয় ছেলে আয়, এতটা বসাও, এদিকে আসো। ও মাতে আইব না বসা, তার কি সিরা মুড়ি বিড়ি খাওয়ানোর মত নাকি কিব এসতেন যা। আচ্ছা হইতো পারে, আমিন কন, জোরে কন। আর হুজুরের কাছে কথা মনে আছে নি? হুজুরের কাছে গিয়ে মুড়ি দিস, তো মুড়ি দিয়ে সেটা রইছে 12 বছর। হুজুরের লোকে কাটাইছে কয় বছর? একদিন ফিসি দিয়া বইয়া সেরা কো, হুজুর অহন তো কেউ নাই, আমি আর আপনি। আচ্ছা 12টা বছর হলো মুড়ি দিলাম, কত ফিস সাহেবের দেখছি কত গরম গরম এই কেরামত প্রকাশ পায়, আপনার কোনো কেরামত দেখলাম না। 12টা বছর আপনার লোকে কাটাইলাম, কোনো কেরামত নাই আপনার। হুজুরের চোখের পানি ছাইড়া দিছে, কই কিচ্ছু দেখছো না? কয় না হুজুর, আমি তো 12 বছর খেয়াল করলাম, গোপনে খেয়াল করছি। আমি যখন আমি আপনি ঘুমাইতেন তখন আমি বইয়া থাকি, কোনো কেরামত নেই দেখতাম পারি। এই জীবনে 12টা বছর আপনার কাছে মুড়ি দইলাম, কোনো কেরামত দেখা গেলাম না। কেরামত মানে আশ্চর্য জিনিস আর কি, এই পর্যন্ত কিচ্ছু দেখলাম না আপনার, বুঝলাম না কিচ্ছু। হুজুরে কান্দে, হুজুর কান্দেন গেরে, কাউ কান্দি তোমার কথা হইন না, তুমি যে কইলা কোনো কেরামত দেখছো না, মুড়ি দিয়েছো কয় বছর? 12 বছর। এই 12 বছরের ভিতরে খেয়াল করেন, এই 12 বছরের ভিতরে আমারে কোনো দিন জামাত ছাড়া নামাজ পড়তে দেখছো নি? সুবহানাল্লাহ কয় না হলো? কয় বছর? কয় বছর? 12টা বছরের ভিতরে কোনোদিন আমারে নামাজ জামাতে ছাড়া পড়তে দেখছো? কয় জি না হুজুর, আমি দেখছি সব সময় আপনি জামাতে নামাজ পড়েন। হুজুর কান্দে আর কয়, বাবা 12টা বছরের ভিতরে একদিন জামাত ছুটলো না, এর চাইতে বড় কারামত আর কি দেখতে কথার ওজন দেখছেন নি? কথার ওজন দেখছেন? আর আমরা হিসাব ঘর নামাজ ফেরা না ফরে নাকি মসজিদও তো নাইয়ে, জামাত তো নাইয়ে, কেমনে আল্লাহর ওলি হইয়া বইয়া রইছে, জামাতে নামাজ নাই, আল্লাহর ওলি হইয়া বইয়া রইছে, আর আমরা ওইটির পিছিয়ে দৌড়তে আছি। পড়া কপাল আমাদের, সঠিক বোঝ আমাদের নাই, সঠিক নিয়ম মতো সব কিছু করা লাগবে ইনশাআল্লাহ। সবাই কনা আমিন। তাইলে কয়টা জিনিস না আবাদত কবুলের জন্য কয়টা জিনিস না লাগবো? মাশাআল্লাহ, সচেতন শ্রোতা, আগামী বছর আমার আনন্দ লাগতো না, তার একজনের বয়াইলে ওয়াজ করে লাগবে। তাহলে সঠিক নিয়ম, সহি নিয়ত, এই 3 নম্বরটা আসল আইতাছে রে। হালাল খাবার। কি খাবার? হারাম না হালাল? সুদের টেহা হালাল না হারাম? ঘুষের টেহা হালাল না হারাম? লাইল ঠেলতে ঠেলতে আরেকবার ক্ষেত ঢুকিয়া গেছেন গা, সেই ক্ষেত যেই ফসল হইছে এটা কি হালাল না হারাম? দোহান বাহি খাইয়া টেহা দেন না, দোহানের যে মাল আনছেন এটা কি হালাল না হারাম? যদি টাকা দেওয়ার শর্তে আনেন তাহলে এটা হালাল, বলে আপনি তোমার 6 মাস পরে টেহা দেন, হ্যাঁ তো যদি রাজি হইয়া দেয় হালাল। আর আপনি আনছেন 2 দিন পরে দিবেন কইয়া, টেহা দেওয়ানোর খবর নাই, গেছে গা 5 মাস, হারাম হয়েছে, হালাল রয়েছে না হারাম হয়ে গেছে? আমরা বুঝি না, এই ওয়াজটি কেউ করেও না, এটা হলো আরেক সর্বনাশ। আপনি দোকান বাকি খাইছেন, আপনি ঘুরাইতে পারবেন না। আপনি একজন টেহা আওলাদ নিছেন, আপনি আমার টেহা আওলাদ নিছেন ইমাম সাহেব হুজুরে, ভৈরব দেওয়া হয়েছে, আমার দেখা হুজুর আপনি ফাইসি ভালো হয়েছে, একটা জিনিস খুব পছন্দ হয়েছে ভৈরব, এটা তো নিতাম ফারতাছি না, ফকটও টেহা নাই, আপনি তো কত দেহা হইব, আপনি 500 টেহা দেন আর একটা মোবাইল নাম্বার দেন, দেহানো হইলে বিকাশে ফাড়াই দেন। বিকাশ ফাড়াইব দূরের কথা, এবার এই টেহা ঘুরাইতে 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 আমি কামাল রে দিয়া খবরও ফাড়াইছি, ইমাম সাহেব হুজুরে যে 500 টেহা নিছিল, টেহা দি দেওয়ানোর খবর নাই, কি তারে করতাম? এই কামালে আবার আইয়া কইছে টেহাটা, কই টেহা তো দিয়ে এলাম, কইয়া সেটা আবার কামাল রো ফেরত দিয়ে দিছে। 6 মাস গেছে গা, টেহা দিছে না, হালাল না হারাম? আপনিও তো এই কাম করেন, আমরা তো এই কাম করি। 2 দিনের কথা কইয়া 15 দিন ঘুরাই, কে রে আপনি 2 দিনের কথা কইছেন 2 দিন পরে দিবেন, না দিতেন পারলে এই 2 দিনের রাইতের 12টার আগে গিয়া আপনি কইবেন ভাই তোমার যে 2 দিনের ভিতরে টেহাটা দিতাম কইছিলাম
টেহারা দিতাম পারছি না, জোগাড় হইছে না, সপ্তাহখানেক টাইম লাগবো, রাগো আর ঘষো, ফিডো আর মারো, আমি 1 সপ্তাহ আগে টেহা দিতাম পারতাম না। হালাল, কোনো গোনা নাই, সোয়াব আর সোয়াব। আর কইছেনও না, দিছেনও না, গোনা আর গোনা। সাবধান, গোনা যে কত করতেছি আমরা, সবটি কইলে আর যে গোনা লইয়া হালাই দিয়া কোনো বাইক যেতেন পারতেন না, সব হালাই দিয়া বাইক আছে গন্ড। কত গোনা যে আমরা হাসতে হাসতে করি। আপনার অধিকার নাই, আপনি কর্মচারী রেখেছেন, লোকটারে 30 তারিখ বেতন দেওয়ার কথা, আপনি মালিক হিসাবে বলতে হবে টাকাটা দিতে পারলাম না, সামনের মাসের 15 তারিখ দেব, মনে কষ্ট নিও না, বেচা কেনা হয় নাই, ক্যাশের ভিতরে টাকা নাই, তাইলে আপনার জন্য হালাল। আর আপনি মালিক হইয়া ঘুরাইলেন, আমারে ফালাইয়াতে যাইব কো। আব্বা, আপনি কোটি টাকার মালিক হইতে পারবে, আপনার জন্যে কোটি টাকা হারাম হারাম হারাম, ঠিক কিনা? ও মুসলমান, গভীর মন দিয়ে শুনো, হারাম খানা খাইয়া যত তাহাজ্জুদ পড়ো, নফল পড়ো, ইশরাক পড়ো, আওয়াবিন পড়ো, চাষ পড়ো, যত বড় দাড়ি রাখো, যত বড় পাঞ্জাবি গাও দাও, সুরমা তোর কাজল দিয়ে হাঁটো, তুমি আল্লাহর ওলি হইতে পারবা না। ইবাদত কবুল হওয়ার অন্যতম শর্ত হইল হালাল খাওয়া। হালাল খাওয়া কারে কয়? কত চিন্তা করে মানুষ চলছে। এবার আমি শেষের দিকে যাই, এটার ভিতরে মন দিয়া শুনতে হবে, নাইলে কথা বুঝবেন না। এতক্ষণ মনোযোগ দিলে দিছেন, না দিলে নাই। এবার গভীর মনোযোগ দিয়ে আমার দিকে তাকাই থাকেন। ইসলামের প্রথম খলিফা নাম হইল হজরত আবু বকর সিদ্দিক। বলেন সুবহানাল্লাহ। কি নাম? আবু বকর সিদ্দিক। উনি একটা বসুইরা কামলা রাখছে। তখন মানুষ বেচা কিনা হইতো, কৃতদাস কেনা গোলাম। এই গোলাম আবু বকর সিদ্দিক যে নরম মানুষ, ভদ্র মানুষ, হেতে বুঝ জ্বালাইছে। হেতে একদিন আইয়া মাগরিবের পরে আবু বকর সিদ্দিকের কাছে কয়, ভাই হুজুর, মালিক আমার। খুব খেয়াল করেন, আবু বকর সিদ্দিকরে কর্মচারী কেনা গোলামে কয়, মালিক। কয় কি দাঁড়ে? কয় আমি সারা জীবন আপনার বাইক কাম করাম, এই শর্তে তো আমি বেচা হইছি, আমার এই বেচ্চা মাই সেটা হাল হয়ে গেছে গা, আপনার কাছে আমার একটা আবদার আছে। তো বেড়ান মন না নর। তারপরে কি আবদার? কচ্ছা, আমি যদি ক্ষমতা হয় ভিতরে দেন, চাইবি না আমার কাছে, না চাইলে চাইবি কার কাছে? কয় বেশি কিচ্ছু চাই না, আমি যখন আপনার ঘরে কাজ থাকে ডিউটির সময় ডিউটি করাম, বাকি যখন অবসর থাকি, আমি যখন বাজারও আডি ঘুরি, এই টাইমটা যদি আমি মানুষের বাইক কাম করি, আপনার কোনো আপত্তি আসেনি? তো উনি ভদ্র মানুষ না, কয় 4টা 10টাতে 4টা আমার ফ্যাক্টরিত কাম করবা, এরপরে তুমি যা মন্দের তা করো। ভৈরব স্টেশন গিয়া তুমি মানুষের মাল নামাই দিছ, বাস স্ট্যান্ডও গিয়া তুমি মানুষের মাল টান্ডা দিছ, তুমি রিক্সা চালাইছ, 2 পয়সা পাইলে আমার খারাপ কি? এই কথা কইয়া অনুমতি দিছে। কয় যাও, তুমি যখন কাজ করার আমার ঘর। আপনার মনোযোগ নষ্ট হয়ে গেছে গা? না না, এবারে কইতে আছি, খেয়াল করে শুনেন। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে যে একটা কাজ করবা, আমার ঘরে যতক্ষণ কাজ থাকে কাজ করবা, আর বাকি সময়টা তুমি যেখানে ইচ্ছা এখানে কাজ করবা। এরপরে জিজ্ঞাইতেছে, রে তুই কাজ করে কি করবি? তোর মা নাই, বাপ নাই, জি নাই, ফুত নাই, বউ নাই, কিচ্ছু নাই, তুই যে আমার ঘরে খাস, আমার ঘরে কাম করস, টাকা কামাই করে কি করবি? আমি একটা চিন্তা করছি, আপনারে আমি এই কয়েক বছরে কিছু টেহা জমাইয়া দেন, দিলে আপনি আমার ছাইরা দিবেন, আপনার আর কৃতদাস হিসাবে, কামের লোক হিসাবে আমার আর রাখবেন না, আমি স্বাধীনভাবে গিয়া চলাম, বিয়া শাদি করাম, এটার লেগেই বুদ্ধি করছি। আবু বকর সিদ্দিক কয়, যাও, তোমার আমি অনুমতি দিলাম। তো টেহাটা ভাঙ্গালো, কত টেহা দিবা? তেহাতে কয়, কত দিতাম কন? তো মনে করেন সাব্যস্ত হয়েছে 5,000 টাকা। কত টাকা? তো করতে দিব আলগা কামাই কইরা, এবার আর কাম ঠিক রেখা প্রত্যেক দিন কামাই করে না টেহা দেয়। আবু বকর সিদ্দিক নেন, টাকাটা জমা দেন, যেদিন 5,000 হইব আপনি গন্যা সেই দিন কইয়েন। তার যা দেয় 5 টাকা, কালকা দেয় 10 টাকা, পরশু দেয় 20 টাকা, এমনি জমাইতেছে। একদিন আন্না সেটা আবু বকর সিদ্দিক রে কয়, ভাই মালিক আমার, আজ যদি আমি কোনো টেহা পয়সা কামাই করতাম পারছি না, তারা এখনো কাম করার পরে তারা আমার কিছু ফাঁকনা খেজুর দিছে, গাছ ফাঁকনা খেজুর, তো আমি দাম ধরে খাইয়া টেহারা হিসাবের ভিতরে বয়াই রাখেন। কয় খারাপ কি?
তো কইছে দাম কত কও, তোমার খেজুরের দাম কত? কইছে ফার্স্টে হইলে বেচালা। আচ্ছা আমি ফার্স্টে দিয়া কিনলাম। এই কথা কইয়া আবু বকর সিদ্দিক খেজুর তো কিনে হইছে, অহন খেজুর কি গোলামের না আবু বকর সিদ্দিকের? কথা করে ঘুমাই লইছেন সব। খেজুরের মালিক কেডা হ? এবার আর খেজুর এবার খাইতে আছে, এবার খেজুরটা লইয়া সাবাইয়া একটা বিচিটা ফালাইয়া খেজুরটা সাবাইয়া ডুব দিলছে। এরপরে আরেকটা খেজুর লইয়া অর্ধেকটা খাইছে, অর্ধেকটা হাতের ভিতরে। খেয়াল করেন কইলাম, আজকা আবু বকর সিদ্দিকের টেনশন হইছে, আরে খেজুর যে আমি খাইতাছি, তে কি কাম করে খেজুর আনছে একবারও দিছি গেলাম না, হালাল না হারাম, তে কি কাম করছে এটা তো একটু জানা দরকার। আবু বকর সিদ্দিক রাখো রাখো রাখো, আর সাবায় না, মুহেরটা মুহর হয়েছে, হাতেরটা হাতর হয়েছে, একটা তো ডুব গিল্লা লাইছে। কয় রে তুমি যে আমার খেজুর দিলে আমিও খাইলাম, যে কি কাজ করে খেজুর খাইছ, খেজুর আনছো তুমি? হেতে আর কথা কয় না। কারে কথা ক, খেজুর খাইছ কেমনে? ওই দেখিতে কথা করছে কি রে? আরে কথা ক, কথা কইব কেমনে? কথা তো আর কয় না। আবু বকর সিদ্দিক কয় কথা বলো, কি কাজ করে খেজুর খাইছ? এখন তে কইতাছে, বেয়াদবি মাফ করবেন, আমি নবীজির ইসলাম আসার আগে জাহিলিয়াতের জমানায় আমি মানুষের হাতের রেখা গুনতাম, কয়টা ফাড়া আছে, কয়টা সিরা আছে, কয়টা সেলাই লাগবো, অসুখ বিসুখ কিতে আছে, আসেনি হন রেল স্টেশন বাস স্ট্যান্ড এমনি বই বই আধগনে নিও, তোমার কতক্ষণ আধগনে নি, এটি বিশ্বাস করলে ইমান থাকবো নি? বিশ্বাস করলে ইমান থাকতো না। কয় আমি এমনি আমার এমনি গন্যা আগে মানুষের টেহা কামাই করতাম, ওহন যখন এক বাড়ি দিয়ে একটা যেতাম লইছি বাড়ির কাছে দিয়া, তারা ডাক দিয়ে হাত গনাইছে, এরপরে কিছু ফাঁকনা খেজুর দিছে। আবু বকর সিদ্দিক লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আরে করছে কি তারে, এই খেজুর তুই আমারে খাওয়াইছ, সর্বনাশ হয়েছে। আবু বকর সিদ্দিক হাতেরটা এটা দিয়ে হালাই দিছে, মুহেরটা যে সাবাইয়া কিন্তু নরম হয়েছিল, থু দিয়ে হালাই দিছে, খাইয়া লাইছে। যে কয়টা খাইছে? হাতেরটা না ফালাইলেন, মুহেরটা না ফাইলেন, খাইলেন যে। এখন কিতা করো? আবু বকর সিদ্দিক গলার ভিতরে আঙ্গুল ঢুকাই দিছে, অত করে বমি করছে। তো বমি করলে কি ফ্যাটের খেজুর সবটা বার হয়? এরপরে পানি আনো, জগ দিয়া পানি আনা হলো, মশক ভরে পানি আনা হলো। জিন্দেগি কারে কয়, পরহেজগারি কারে কয়, ইমানদার কারে কয়? কি রঙ্গের ঘোড়া দৌড়াইতেছি আমরা, তামাশার জিন্দেগি করতেছি। তাদের জিন্দেগির সাথে মিলাইয়া দেখো, আমাদের জিন্দেগিগুলা শিয়াল কুকুরের মতো হয়ে গেছে, ঠিক কিনা? আবু বকর সিদ্দিক চামড়ার মশকে ভরে পানি আনা হলো, যতক্ষণ সম্ভব আঙ্গুল দিয়ে বমি করলেন। তিনি চিন্তা করলেন, নিশ্চয়ই কোনো খেজুরের বিচি অথবা খেজুরের কোনা থাকতে পারে পেটের ভিতরে। আমার নবীজি বলেছেন হালাল খানা খাইতে, হারাম না খাইতে। আমি হাতে গোনা গইনা যেই খেজুর পাইছে, গণকের খেজুর খাইলাম। আমি করলাম কি, পানি আনো পানি আনো, পানি আনা হলো। ঢক 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 করে তিনি পানি খাইলেন, পেটটা বড় হয়ে গেল। আবার আঙ্গুল ঢুকাই দিলেন, পেটের থেকে পানি বের হয়, পানির সাথে খেজুরের কণাও বের হয়। 2 বার 3 বার তিনি পানি খাইলেন, আর বমি করলেন। 3য়বারে যখন তিনি পানি খাইলেন, তার চোখ 2টা লাল লাল হয়ে গেছে, জিহ্বাটা লম্বা হয়ে গেছে, কপালে ঘাম জমে গেছে। কর্মচারী ডাক দিয়া কয়, আপনি তো মরে যাবেন। চোখ 2টা মনে হয় যেন বাইরে পড়ে যাবে, কপালে ঘাম জমে গেছে, চেহারাটা লাল হয়ে গেছে, জিহ্বাটা আপনার লম্বা হয়ে গেছে। আপনি কি শুরু করছেন? আপনি পানি খাইয়া বমি করা বন্ধ করেন। আবু বকর সিদ্দিক কান্দে আর কয়, শুনো শুনো শুনো, আমি যদি এমন করে বমি করতে করতে মরে যাই আপত্তি নাই, কিন্তু হারাম একটা কোনা খেজুর পেটে নিয়ে আমি মরতে চাই না। কারণ আল্লাহর নবী বলেছেন, এক কোনা হারাম খানা যদি কেউ খায়, যতক্ষণ পর্যন্ত ওই কোনা পরিমাণ ওই খাবারটাকে
জাহান্নামের আগুনে জ্বালানো না হবে ততক্ষণ যত বড় আল্লাহর ওলি হোক, বুজুর্গ হোক, পীর সাহেব হোক, লাট সাহেব হোক, জান্নাতের মুখও দেখবে না। বলেন সুবহানাল্লাহ। হারাম খানা পেটে নিয়ে যদি আপনি কবরে যান, জান্নাতের মুখও দেখবেন না। আব্বা, আমার কথা না, নবীজির হাদিস। এখন আপনারটা আপনি মিলান, আমারটা আমি মিলাই। আমি হারাম খানা খাই কি না? আজকে সারাদিন খাইছি, সকালে নাস্তা খাইছি, আমি কি হালাল খাইছি? নিজেকে নিজে জিজ্ঞেস করেন। দুপুরবেলা যে আমি খাইলাম, আমি সুদখুরের ঘরে যা দাওয়াত খাইলাম, এটা কি আমার ঠিক হয়েছে? আমি ইমানদার মুসলমান হিসাবে সুদখুরের ঘরে দাওয়াত খাইতে পারি না? আমি যে আরেকজনের ফার্ম ফট্টি দিয়া মিশা কথা কইয়া বিকালবেলা যে আরেক বেড়াতে চা খাইলাম, এটা কি ঠিক হয়েছে না ঠিক হয় নাই? আমি যে তোমার বিচারটা সুন্দর মতো কইরা দেন, এই কথা কইয়া যে আরেক বেড়াতে 50 টাকা আনলাম গাড়ি ভাড়া, কামটা কি ঠিক হয়েছে না এটা আমার হারাম হয়েছে? এই হারাম টাকা দিয়ে আমি কিনা বউয়ের লেগা, নানাতকুরের লেগা, ফুতের লেগা ফুরি কিনে আনছি, হেই ফুরি ফেস দিয়া কাঁচামরিচ দিয়ে সকলে মিল্লা খাইছি, হালাল না হারাম? হাসতে হাসতে আমরা হারাম খানা খাই। তাইলে আবাদত কবুল হওয়ার জন্য শর্ত কয়টা? সহি নিয়ত, সঠিক নিয়ম, হালাল খাওয়া। আমরা যেন এইভাবে নিজেকে তৈরি করতে পারি। সবাই কন আমিন। আজকের পরে আমি সঠিক নিয়মে ও আবাদত করব, সহি নিয়তে কাজ করব, হারাম খানা খাবো না। কিন্তু কইরা জেলাইলাম, খাইয়া জেলাইলাম, নামাজ যে ছাড়লাম, রোজা যে ভাঙলাম, নামাজ যে ছাড়লাম, আমার মায়েরা যে বেপর্দা হইল, আমি যে মানুষের উপরে জুলুম করলাম, আমি যে অত্যাচার করলাম, অবিচার করলাম, এখন আমার কি করা? আল্লাহর নবীকে ডরাইও না। গোনা করলে কি করছো? না হইলে ওদের হারামখানা খাইছো আর কি, না হইলে নামাজ ছাড়ছো আর কি, না হইলে রোজা ভাঙছো আর কি। নো টেনশন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো পেরেশানি নাই, তোমরাই হবা সফল কাম। দুনিয়াতে পাবা সুখ শান্তি, পরকালে পাবা নাজাত। সুতরাং শুধু একটাই, যদি তোমরা মুমিন হইতে পারো। আমরা আল্লাহ, আমরা তো ঈমান আনছি, গোনাও কইরা লাইছি। নবীজিকে টেনশন করো না, তোমার গোনা যদি হয় পাহাড় পরিমাণ, আল্লাহর ক্ষমা হইল ওই আকাশ পরিমাণ। সুবহানাল্লাহ বলবেন না? তোমার গোনা যদি হয় এক বদনা পানির সমান, আর আল্লাহর ক্ষমা হইল